বন্ধুরা আজ বানিয়ে দেখাবো মূলো শাক ভাজা। যারা কোনোদিন মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না, এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবেন। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানটি মূলো শাক নিয়েছি আর একটি মাঝারি সাইজের আলু নিয়েছি। মূলো শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে জিরি করে কেটে নিয়েছি। আর গোড়ার দিকে যে ছোট ছোট মূলোগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি, সেটি অন্য তরকারির মধ্যে দিয়ে দেব। তো এবার এই কুচিয়ে নেওয়া মূলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, বা 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই মূলো শাকটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমাদের চটকে নিতে হবে। এতে করে যে মূলো শাকের মধ্যে একটি বাজে গন্ধ থাকে সেটিও বেরিয়ে যাবে। আর যারা মূলো শাক খেতে পছন্দ করেন না গন্ধর কারণে, অনেকেরই আবার মূলো শাক খেলে হজম হয় না, ঢেকুর আসে, তো এইভাবে যদি মূলোটাকে নুন দিয়ে চটকে নেন এবং জলটাকে বাইরে বার করে দেন, তাহলে কিন্তু আর মূলো শাক হজম হতে কোনো রকম সমস্যা হবে না বা ঢেকুর আসবে না। তো বন্ধুরা এইভাবে আমি চটকে নিলাম, দেখতেই পাচ্ছেন, আর পরিমাণে কতটা কমে গেছে। এবার যে জলটা আমাদের বেরিয়েছে সেটিকে আমাদের এইভাবে চিপে বার করে নিতে হবে, শুধু আমাদের শাকটিকে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে আমার শাকটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পরিমাণে কতটা কমে গেছে। তো এবার এটিকে সাইডে সরিয়ে রেখে দেবো। আর একটি যে আমি আলু নিয়েছিলাম মাঝারি সাইজে, সেই আলুটিকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 2 চামচ পরিমাণ সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। শুধুমাত্র আলুটা ভাজার জন্যই এখানে হলুদটা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আলু। আলুটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে এমনভাবেই ভাজতে হবে প্রায় 80% অবধি, যাতে সেদ্ধ হয়ে যায় এই ভাজার মধ্যে। তো ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অবশ্যই আলুটার পরিমাণ বুঝে নুনটা দিতে হবে, যেহেতু আমরা শাক যখন চটকেছিলাম তখন নুন দিয়েছিলাম, শাকটার জন্য পরে নুন ব্যবহার করা হবে। তো এখানে দেখুন আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল, যাতে করে শাকটা এবং আলু যে আর একটু সিদ্ধ হতে বাকি আছে সেটি সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে আমাদের জলটা বুঝে দিতে হবে। তো জলটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে একদমই সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব। আপনারা যদি চান এই হলুদটা নাও ব্যবহার করতে পারেন। অনেকেই শাকের মধ্যে হলুদ ব্যবহার করেন বা অনেকেই করেন না। তো সামান্য পরিমাণ হলুদটা দিয়ে এবার নেড়ে মিশিয়ে নেব। আর জলটা সম্পূর্ণ ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দেব আগে থাকতে নুন মাখিয়ে চটকে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমাদের এটিকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ আলু সিদ্ধ না হয়ে যাচ্ছে এবং শাক যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটিকে ঢাকা দিয়েও রান্না করতে পারেন। যেহেতু এখানে যে শাকটা নিয়েছিলাম খুবই কচি ছিল, তাই আর এখানে ঢাকা দিয়ে আমি রান্না করলাম না। তো এখন দেখতেই পাচ্ছেন জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখনো কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়নি। এখন এই শাক এবং আলুটাকে তুলে নেব কড়া থেকে। শাকটা তুলে নেওয়ার পর কড়াইটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু কমও দিতে পারেন, তবে কিন্তু একটু শাকের মধ্যে তেলের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া থেতো করে নেওয়া রসুন। রসুনটা অবশ্যই কিন্তু থেতো করে দেবেন, পেস্ট করে একদমই দেবেন না। প্রথমে হালকা করে রসুনটা ভেজে নেব। আর আমি এই পর্যায়ে এড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। আপনারা যদি কালো সর্ষেটা এই পর্যায়ে ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু রসুনটা দেওয়ার আগে ফোড়নে কালো সর্ষেটা ব্যবহার করে নিতে পারেন। তো সর্ষেটা দিয়ে দেওয়ার পর রসুনের সাথে আরও একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু রসুনটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, এইভাবেই আমাদেরকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। রসুন হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ।
শাক যতটা আছে আমি সেই পরিমাণে এখানে কিন্তু পেঁয়াজ এবং রসুনটা ব্যবহার করেছি। আপনারাও যতটা শাক নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে রসুন এবং পেঁয়াজটা ব্যবহার করতে হবে আপনাদের। আর আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু শুকনো লঙ্কা থেতো করেও দিতে পারেন, তবে আমি এখানে শুকনো লঙ্কা থেতো ব্যবহার করছি না। আমি এখানে একটি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা করে নেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটাও হালকা করে লাল হতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এই কারণেই কিন্তু আমি শুকনো লঙ্কা থেতো করে ব্যবহার করিনি। আপনারা যদি চিলি ফ্লেক্স না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা থেতো করে দিতে পারেন। তো এইভাবে যখনই পেঁয়াজ এবং সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে আগে থাকতে ভেজে রাখা আলু এবং মূলো শাক। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নেড়ে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। খুব বেশি যদি আবার মূলো শাক ভাজতে দেই তখন কিন্তু তেতো হয়ে যাবে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন। তার মধ্যেই দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ মতো চিনি। যেহেতু মূলো শাক হালকা একটু তেতকুটে ভাব থাকে তাই এর মধ্যে সামান্য চিনি দিলে টেস্ট খুব ভালো আসে, তবে কিন্তু মিষ্টি হবে না। আর নুনটা একটু কম ছিল তাই এই পর্যায়ে নুনটা দিয়ে দিলাম। আর বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে যে এত টেস্টি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা কোনোদিনই মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই একবার খাবেন, দেখবেন যে এই মূলো শাক ভাজার টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।